গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকের ব্লগটা কিন্তু 11টা থেকেই স্টার্ট করছি। সকালবেলা বাবিকে ব্রেকফাস্ট করানো, আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রুমে এসে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। রুমে থাকি, রান্নাবান্না করি বা বাইরে যাই, সব কিছুর জন্যই কিন্তু সানস্ক্রিনটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে বাবিকে একটু আদর করে চলে গেলাম রান্না করতে। গতকাল বাবা বাড়ি আসার সময় নিয়ে এসেছিল একটা ফুলকপি, আর ফুলকপিটা এতটাই ফ্রেশ ছিল যে আমি কালকেই মাকে বলে রেখেছিলাম কালকে কিন্তু ফুলকপি চিংড়ি করব। সেই জন্য বাবা সকাল সকাল চলে গেছিল বাজারে চিংড়ি মাছ আনতে। তো চিংড়ি মাছটা মা আমাকে কেটে ধুয়ে দিয়েছিল, আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। তো কখনোই কিন্তু আমি মাছ খেতে খুব একটা পছন্দ করতাম না, কিন্তু চিংড়ি মাছটা আমার পছন্দের লিস্টের মধ্যে ছিল। প্রেগনেন্সির সময় তো মাছের গন্ধটাই সহ্য হতো না, মানে মাছ ভাজার গন্ধটা মেনলি। আর এখন না কয়েকটা মাছ আমি খেতে পারি, তার মধ্যে ইলিশ, ভেটকি, চিংড়ি মাছ এই তিনটে রয়েছে। তো যাই হোক, এদিকে আমি রান্নাটা করতে করতে বাবির জন্য ফ্রুট জুসটা করে ওকে খাইয়ে নিলাম। আর এদিকে মশলাটা আমি কষাতে দিয়ে দিয়েছিলাম। খুব সিম্পল ওয়েতে কিন্তু এটা বানিয়েছিলাম, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল, সবাই বলেছিল খুব টেস্টি হয়েছে। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্না করতে করতেই অসম্ভব রকম গরম লাগছিল, তাই স্নানটা করে এসে তারপরেই লাঞ্চ করতে বসেছিলাম। লাঞ্চ করে আমি আর বাবি একটু রেস্ট নিচ্ছিলাম। দেন সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রেশমা শপে যাওয়ার জন্য। আগের দিনই তোমরা আমার ভিডিওতে দেখেছো রেশমা এসেছিল আমাকে ইনভাইট করতে। রেশমা শপে এসে ফার্স্টেই ঠাকুর দর্শন করে নিলাম, আর ঠাকুরটা এত সুন্দর ছিল না দেখতে। যাই হোক, রেশমা খুব ব্যস্ত ছিল, সেই জন্য সেরকমভাবে ওর সাথে কোনো ভিডিও করতেও পারিনি। আর এখানে আসার পর অনেকের সাথে দেখা হয়ে গেছে। এসেই দেখা হলো সুপর্ণা দি, জয়িতা দি, মধুরিমা দি, পাপিয়া দি, এদের সবার সাথে। আমি তো এসে পিহুকে খুঁজছি যে পিহু কোথায়, কিন্তু পিহু তো ব্যস্ত রয়েছে ওর বন্ধুর সাথে। তো বাবিকে দেখতে পেয়ে যে ও কী করবে, ও ভাইকে এত ভালোবাসে, একটু আদর করে দিল ভাইকে। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। আর এই প্যাকেটের মধ্যে কী কী আছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। প্রথমেই ছিল একটা স্প্রাইট, একটা ক্যালেন্ডার, আর এই কন্টেনারে ছিল খাবার, যেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। এর মধ্যে ছিল ভেজ পোলাও আর কাশ্মীরি আলুর দম, দুটোই খেতে দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবির ডিনারটা বানাতে চলে এসেছিলাম। তো বাবিকে আজকে ডিনারে ওটস দেবো, যে রেসিপিটা অলরেডি আমি আমার ফেসবুক রিলস আর ইউটিউব শর্টসে পোস্ট করে দিয়েছি। তো যেহেতু এত গরম, সেই জন্য ড্রাই ফ্রুটসের গুঁড়োটা আর অ্যাড করিনি। তো যাই হোক, বাবি যেহেতু কিছুই খেতে চাইছে না, তাই ভাবলাম ওর টেস্টটাকে একটু ডিফারেন্ট করা যাক, তাই জন্যই ওটসটা বানিয়ে দিলাম রাত্রিবেলা। রেশমা শপ থেকে বাড়ি ফেরার সময় কিছু জিনিস নিয়ে এসেছিলাম। তো কী নিয়ে এসেছিলাম চলো দেখাই তোমাদেরকে। ফার্স্টেই একটা আমুলের চকলেট নিয়েছিলাম, একটা ব্রাউন ব্রেড নিয়েছিলাম, একটা বিস্কিটের প্যাকেট নিয়েছিলাম, এটা একটা প্রাণ টোস্ট, যেটা আমরা খুব ভালোবাসি খেতে। তো এগুলোই নেওয়া হয়েছিল মেনলি। আর বাবির প্রত্যেক দিনের ডিউটি হচ্ছে ও ডিনার করে ওপরে আসবে, আর ওর পাপা ওকে গাড়ি চালিয়ে দেবে, আর ও এইগুলো নিয়ে খেলবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।